আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় এডুকেশান মাইনর 2। যারা অনার্সের স্টুডেন্টদের জন্য এডুকেশান মাইনর 2 এর লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকের আলোচনা। তোমাদের একটা কথা সবার প্রথমে বলে রাখি, তোমাদের অনার্স স্টুডেন্ট তোমরা যারা যারা আছো, বাংলায় অনার্স, কেউ পলিটিক্যাল সায়েন্সে অনার্স বা হিস্ট্রিতে অনার্স, আমি তো এই তিনটে সাবজেক্টেই অনার্স দেখি, আর এডুকেশান অনার্স। তোমরা যেহেতু এডুকেশান মাইনর সাবজেক্ট যারা পড়বে তারা তো আর এডুকেশানের অনার্সের স্টুডেন্ট হতে পারো না। তো তোমাদের পরীক্ষা সকলের ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমি যেমন যা বলেছি আশা করি তোমরা সবটাই ফলো করে গেছো এবং পরীক্ষায় তোমরা 100% কোশ্চেন কমন পেয়েছো। আর একটা ছোট কথা বলে রাখি, যেহেতু তোমরা ভাবছো যে তোমাদের তো মাইনরের পরীক্ষা কলেজে হবে, তো পড়াশোনায় বেশি চাপ নিয়ে লাভ নেই, 5 তারিখের পরীক্ষা, এখন অনেক দেরি, তো থাক না, এখন এক সপ্তাহ ঘুরি, 3 তারিখে আসুক, তারপর পড়াশোনা করব, তারপর নয় দেখা যাবে, পরীক্ষায় যা পারবো লিখে আসবো। একটা কথা বলে রাখি, এই মাইনরের পরীক্ষাটা তোমরা এই ফার্স্ট টাইম নিজেদের কলেজে দিতে চলেছো। তো এর আগের ব্যাচে যারা 6 সেমিস্টারে মাইনরের পরীক্ষা নিজেদের কলেজে দিয়েছিল, অনার্সের স্টুডেন্টদের কথা বলছি, তারা বেশিরভাগ ছাত্রছাত্রী ম্যাক্সিমাম প্রায় 35% থেকে 40% ছাত্রছাত্রীরা মাইনর সাবজেক্টে সাপ্লি দিয়েছে নিজেদের কলেজ। তোমরা যে কলেজে পড়াশোনা করো সেই কলেজই তোমাদের এই পরীক্ষার খাতাটা দেখবে, এবং যদি সেই মতো উত্তর তারা পায়, তারা সেই মতো নাম্বার তোমাদের ইউনিভার্সিটি প্রোভাইড করবে, নাহলে কিন্তু তোমরাও সাপ্লি পেতে পারো। অর্থাৎ খেলার ছলে এই পেপারটাকে কেউ ফেলে দিও না। যেভাবে অনার্সকে তোমরা মূল্য দিয়েছো, সেইভাবেই মাইনর পেপারটাকেও মূল্য দাও। তো তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা আশা করি আগাগোড়াই অবগত। শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, তোমাদের 10 নম্বরের কোশ্চেন লিখতে হবে 3টে, দেওয়া থাকবে 4টে, 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 6টা, লিখতে হবে 5টা, এবং 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 10টাই লিখতে হবে। কিন্তু মডিউল 1 থেকে 2টো প্রশ্ন থাকে, মডিউল 2 থেকে একটা প্রশ্ন থাকে, মডিউল 3 থেকে একটা প্রশ্ন থাকে। তাই মডিউল 1 থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, তোমাদের জন্য বিশেষ করে যে প্রশ্নগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আর শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি, এই দুটো প্রশ্নকে রেডি করতে পারো, কারণ গত বছরে শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক এসেছিল। নেক্সট করো ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো, ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য বা ব্যক্তিত্বের সংলক্ষণের তত্ত্ব আলোচনা করো, দুটো প্রশ্ন হলো। নেক্সট করো শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্য এবং শিখনের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, এই 3টে টপিকের ওপর প্রথম মডিউল থেকে করো, একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। দুটো প্রশ্ন আসেই, মডিউল 1 থেকে 2টো প্রশ্ন আসে, তোমরা যদি এই 4টে প্রশ্নকেই করে রাখতে পারো, 2টো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে 100% শিওর। এবং 5 নম্বরের জন্য মডিউল 1 থেকে রেডি করো শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য, শিক্ষা মনোবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলার কারণ, বিস্মরণের কারণ, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি, ও তো বড় প্রশ্ন দিয়েছি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, স্মৃতির উন্নতি লাভের কারণ, স্মরণ রাখার প্রক্রিয়া, প্রাচীন অনুবর্ত সক্রিয় অনুবর্তের মধ্যে পার্থক্য। 5 নম্বরের প্রশ্ন অনেকগুলো দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু দেখো শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক তোমরা করছো, এটা কমন পেয়ে যাবে 5 নম্বরে। স্মৃতির উন্নতি, স্মৃতি বিস্মৃতি, এই টপিকের ওপর তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসবে। শিখন আর ব্যক্তিত্বের সংলক্ষণের ওপর তোমাদের 10 নম্বরের কোশ্চেন আসবে এই মডিউলটা থেকে। মিলিয়ে নেবে, আমি যে কথাগুলো বলছি পরীক্ষার হলে কোশ্চেন পেপারটা নিয়ে মিলিয়ে নেবে একটু। মডিউল 2 থেকে রেডি করো জ্ঞানমূলক বিকাশ কাকে বলে, যা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন করে রাখো। এরিকসন এসে গেছে, এরিকসন তোমাদের আসবে না, আর যদি সময় পাও তাহলে ভাইটস্কিকে একটু পড়ে যেও। আমি শিওর কোহলবার্গ আর পেঁয়াজের মধ্যে একটা প্রশ্ন তোমাদের 10 নম্বরে আসবে। 5 নম্বরের জন্য রেডি করো মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য রেডি করো এরিকসনের মনোসামাজিক তত্ত্ব অনুযায়ী প্রথম স্তরটি আলোচনা করো। আচ্ছা, পেঁয়াজের সংবিধান সঞ্চালনমূলক স্তরের উপস্তরগুলি সম্পর্কে লেখো। এরিকসনের মতে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি স্তরের বৈশিষ্ট্য লেখো। ভাইটস্কির ভাষায় বিকাশ এবং সহায়তা দান সম্পর্কে আলোচনা করো।
আচ্ছা, এরিকসনের নির্দেশনায় কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে এরিকসন তত্ত্বের সীমাবদ্ধতা। এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য রেডি করো মডিউল 2 থেকে। মডিউল 3 থেকে রেডি করো। মডিউল 3 থেকে তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট বুদ্ধি রিলেটেড প্রশ্ন আর প্রাক্ষবিক বুদ্ধি রিলেটেড প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। থর্নডাইক, ঠিক আছে? মডিউল 3 থেকে রেডি করো। বুদ্ধি অভিক্ষা কাকে বলে, বুদ্ধি অভিক্ষার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, বুদ্ধি অভিক্ষার 3টি উপযোগিতা আলোচনা করো। নেক্সট, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির গুরুত্ব। থর্নডাইকের শিখন সংক্রান্ত মতবাদটি বর্ণনা করো। আর প্রাক্ষবিক বুদ্ধি কাকে বলে, প্রাক্ষবিক বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আলোচনা করো। মডিউল 3 থেকে 4টে প্রশ্ন করলেই হবে। 5 নম্বরের জন্য রেডি করো। মডিউল 3 থেকে বুদ্ধি অভিক্ষা শ্রেণীবিভাগ বড় প্রশ্নে দিয়েছি। প্রাক্ষবিক বুদ্ধির ধারণা বড় প্রশ্নেই আসবে। বুদ্ধি অভিক্ষার ব্যবহার, স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী জি ফ্যাক্টর এস ফ্যাক্টরের বৈশিষ্ট্য, থর্নডাইকের বুদ্ধিতত্ত্ব, পুনরুদ্বেগ এবং প্রত্যাভিক্ষার মধ্যে পার্থক্য, বুদ্ধাঙ্ক কাকে বলে, বাচনিক এবং ভাষাহীন অভিক্ষার মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাও। আর থর্নডাইকের সংযোজন বাদ দাও, যদি পারো একটু দেখে যাও 5 নম্বরের জন্য। তো প্রশ্ন সংখ্যা একটু বেশি দিয়ে ফেলছি বটে, কিন্তু পড়ে যাও, একটু বেশি পড়ো, তোমরাই লাভবান হবে। এবং 2 নম্বরের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি, দেখো এর বাইরে কোনো 2 নম্বরের প্রশ্ন হবে বলে আমি জানি না, আমার মনে হয় না। এই 2 নম্বরের প্রশ্নগুলোকে একটু তোমরা দেখে যেও, কেমন? এখান থেকেই তোমরা কোশ্চেন 100% কমন পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। এবং আমি খুব শিগগিরই 5th সেমিস্টারের সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি আশা করব 5 তারিখে পরীক্ষা তোমাদের